নমস্কার। জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেওয়ার চেষ্টা করব যে সামনের জানুয়ারি মাসটি অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে। জানুয়ারি মাসটির মধ্যে কিছু কিছু জায়গায় আপনারা অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন, তবে বেশ কয়েকটি জায়গায় কিন্তু আপনাদেরকে অনেকটাই বুঝে শুনে এগোতে হবে, নচেত কিন্তু আপনারা অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তাই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি একদম মিস করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং দেখে জেনে নেওয়ার চেষ্টা করুন জানুয়ারি মাসটি 2025-এর জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে আপনাদের জন্য। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট। কর্কট রাশির বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কর্কট রাশির প্রথমেই আমরা রাশি থেকেই শুরু করব। রাশির মধ্যেই আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি এবং মঙ্গল রাশির মধ্যে থাকার ফলে কিন্তু অবশ্যই কর্কট রাশির মানুষদের মধ্যে একটা জেদ, একটা রাগ, মাঝে মধ্যে কিন্তু একটু মাথা গরমের প্রবণতা এবং একটি অজানা ডিপ্রেশন, অনেক কাজ হতে হতে হচ্ছে না, এর জন্য একটি মানসিক টেনশন, এগুলো কিন্তু অবশ্যই বৃদ্ধি হতে পারে। মাসের শেষের দিকে অর্থাৎ 20 তারিখের পর, জানুয়ারি মাসের 20 তারিখের পর মঙ্গল গ্রহটি রেট্রোগেট হয়ে দ্বাদশ ঘরে চলে যাওয়ার জন্য এইটা কিন্তু একটি সমস্যা ক্রিয়েট করবে আপনাদের জন্য। তাই এই যারা কর্কট রাশির মানুষ, তাদের বিবাহিত জীবন নিয়ে এমনিই সমস্যা চলছে, তবে বিবাহিত জীবন আরও একটু সমস্যা বৃদ্ধি করে দেবে এই মঙ্গল রেট্রোগেট হয়ে। তবে বিবাহিত জীবন শুধু নয়, এছাড়াও কিন্তু প্রেমজ সম্পর্কের মধ্যে আপনারা যেখানে কর্ম করছেন সেই কর্মকে নিয়ে কিছু সমস্যা অলরেডি এখন থেকেই কিন্তু সমস্যা দিতে শুরু করেছে এবং এই মঙ্গল রেট্রোগেট হয়ে গেলে পারে, বক্রি হয়ে গেলে পারে কিন্তু প্রেমের মধ্যে বাদ বিতর্কতা এবং হঠাৎ এমন কোনো সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিল, এরকম কিন্তু কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে। বিশেষ করে কিন্তু এই মঙ্গল আপনাদেরকে অবশ্যই কোনো রকম বাদ বিতর্কতার মধ্যে জড়িয়ে ফেলতে পারে, তাই খুব সাবধানে আপনাদেরকে কিন্তু এই জানুয়ারি মাসটি চলতে হবে। এরপরেই যদি আমরা দেখি, দ্বিতীয় ঘরের অধিপতি রবি, সেই রবি কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে গিয়ে অবস্থান করছে। মাসের মধ্যিখান অর্থাৎ 14 তারিখ অবধি কিন্তু রবি ধনুরাশির মধ্যে অবস্থান করে। এর ফলে কিন্তু কিছু পয়সা কড়ি আপনাদের অকারণে কিন্তু ধার হয়ে যেতে পারে, লোন হয়ে যেতে পারে এবং কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কথার দ্বারা কিছু মনোমালিন্য তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের নিজস্ব পরিবারের সাথে আপনাদের কিন্তু কিছু মনোমালিন্য তৈরি হতে পারে। তবে এখানটা একটা অ্যাডভান্টেজ রয়েছে, যে সমস্ত কর্কট রাশির মানুষরা, যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা বিশেষভাবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বা যারা উচ্চপদস্থ চাকরির জন্য চেষ্টা করছে, তাদের দিকে কিন্তু একটি অ্যাডভান্টেজ রয়েছে। তবে কর্কট রাশির পরিবারের সঙ্গে একটি কিন্তু বাদ বিতর্কতা আসতেই পারে, এই জায়গাটা সামলে চলতে হবে, কারণ দ্বিতীয় ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে চলে গেছে এবং ওইখানটায় বুধও রয়েছে। বুধ হচ্ছে আপনাদের জন্য দ্বাদশপতি, তাই এই জায়গাটা খুব সতর্ক হয়ে কিন্তু পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলতে হবে, নইলে কিন্তু সমস্যা অবশ্যই চলে আসবে। এরপরে যদি আমরা তৃতীয় ঘরটিকে দেখি, তৃতীয় ঘরের মধ্যে কেতু অবস্থান করছে। কেতু তৃতীয় ঘরের মধ্যে অবস্থান করে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করেছে, যেটা হচ্ছে আপনাদের ভাই বোনের সঙ্গে মনোমালিন্য তৈরি করতে পারে এই কেতু। এছাড়াও কিন্তু আপনাদের মধ্যে একটি অলসতা, একটি ডিপ্রেশন এবং একটি মানসিক চিন্তা, এগুলো ক্রিয়েট করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো কাজ করতে যাচ্ছেন কিন্তু হচ্ছে না, কোনো কারণে কাজটি আটকে যাচ্ছে, এরকম সমস্যাও কিন্তু ক্রিয়েট করে দিতে পারে এই কেতু। তাই এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বুঝে বুঝে এগোতে হবে। কেতু কিন্তু সাধারণ কেতুর নেচার, এগুলো কোনো জিনিসকে আটকে দেওয়া। তৃতীয় ঘর মানে আমরা জানি চেষ্টার ঘর, আমরা জানি পরাক্রমের ঘর, আমরা জানি যে সফলতার ঘর, মানে যোগাযোগের ঘর। তাই যে কোনো যোগাযোগ আপনি করছেন কিন্তু সেখানটা ভালো করে কাজ হচ্ছে না, মানে যোগাযোগটা হলেও মানে কেটে যাচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু করতে পারে। তাই এই জায়গাটা ঠিক করতে গেলে এবারে বারংবার আপনাকে চেষ্টা করতে হবে। এছাড়াও কিন্তু যদি আমরা দেখি তাহলে পারে চতুর্থ ঘরের অধিপতি শুক্র, সেই শুক্র কিন্তু সরাসরি মকর রাশির মধ্যে অবস্থান করছে। এর ফলে কিন্তু পরিবারের লোকজনদের সাথে আপনি অবশ্যই একটি মিলমিশ করতে চাইবেন, তবে এখানে কিন্তু সমস্যা রয়েছে এবং আপনার দীর্ঘদিনের শ্বশুরবাড়িকে নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেখানটা আপনি মিলমিশ করতে চাইবেন, কিন্তু শ্বশুরবাড়ির লোকরা মিলমিশ ততই করবে না, কিন্তু এটা সমস্যা আছে। এছাড়াও কিন্তু শুক্রটি অষ্টম ঘরে থাকার ফলে এখানে কিন্তু একটি প্রবলেম দেবে,
যেটা হচ্ছে যে আপনার বাড়িকে কেন্দ্র করে, বাড়ির মেম্বারদেরকে কেন্দ্র করে হঠাৎ কিছু আর্থিক সমস্যা চলে আসতে পারে এবং আর্থিক খরচ বৃদ্ধি হতে পারে, পরিবারের জন্য টেনশন বাড়তে পারে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পড়াশোনার মধ্যে একটি ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হতে পারে। এই জায়গাটা কিন্তু মানে খুব বুঝে বুঝে এগোতেই হবে আপনাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আপনাদের পঞ্চম ঘরের অধিপতিকে নিয়ে তো প্রথমেই শুরু করেছিলাম। ষষ্ঠ ঘরের মধ্যে রয়েছে রবি। এই ষষ্ঠ ঘরের মধ্যে রবি থাকার ফলে কিন্তু আপনারা, আমি তো বললাম, আপনারা কিন্তু হঠাৎ কিছু ধার বাকির মধ্যে জড়িয়ে যেতে পারেন। তবে ষষ্ঠ ঘরের অধিপতি 11th হাউসে থাকার ফলে এটা কিন্তু একটি অ্যাডভান্টেজ। আপনারা যদি নতুন কোনো কর্মপ্রাপ্তির চেষ্টা করেন, নতুন কোনো কর্মপ্রাপ্তি করতে পারেন, তবে বাড়ি থেকে দূরেই কিন্তু কর্মপ্রাপ্তি করতে হবে, নচেৎ কিন্তু কর্মপ্রাপ্তি হবে না, আটকে যাবে। বাড়ির কাছাকাছি যদি আপনি কোনো কর্মপ্রাপ্তির চেষ্টা করেন তাহলে সেটা কিন্তু বারংবার আটকে যেতে পারে। যদি আপনি বাড়ির দূরে কোথাও কর্মপ্রাপ্তির চেষ্টা করেন সেটা কিন্তু অবশ্যই হওয়ার একটি সম্ভাবনা থাকবে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি যে বুধ কিন্তু ধনুরাশির মধ্যে অবস্থান করবে এবং ধনুরাশির মধ্যে অবস্থান করলে পারে কিন্তু কিছু পয়সা কড়ি কিন্তু আপনাকে ধার বাকির মধ্যে ফেলে দিতে পারে। কিছু পয়সা কড়ি আপনি পাবেন কিন্তু হাতে আসছে না, এরকমও সমস্যা। অর্থাৎ কিছু পয়সা কড়ি আটকে দিতে পারে, বুঝতে পেরেছেন? এই জায়গাটা কিন্তু খুব সতর্কভাবে কিন্তু চলবেন। 2025 জানুয়ারি মাসে কিন্তু কিছু অর্থ আপনার আটকে যেতে পারে, মানে আপনি পাবেন কিন্তু পাচ্ছেন না, এরকম একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। তো এই জায়গাটা একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে। তবে সপ্তম ঘরের মধ্যে শনি, সপ্তম ঘরের মধ্যে রবি এবং বুধ দুটোই থাকবে, এটা কিন্তু আপনাদেরকে একটা সমস্যা দেবে। অর্থাৎ বিবাহিত জীবনের মধ্যে কিন্তু একটি মনোমালিন্য সমস্যা বা বিবাহিত জীবনে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটি কথা কাটাকাটির সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। যদিও বা কর্কট রাশি শনির ঢাইয়া চলছে, শনি অষ্টম ঘরের মধ্যে অবস্থান করছে, এই কারণে কিন্তু শনির ঢাইয়ার একটি সাধারণ রেজাল্ট যে কোনো কাজ আটকে যাচ্ছে, হতে হতে হয় না, মানসিক ডিপ্রেশন বা নিজের খুব আপন লোকগুলো আপনাকে ভুল বুঝছে, এগুলো শনির ঢাইয়ার সময় চলেই। এছাড়াও কিন্তু হাত টান হয়ে যাওয়া, এগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনাদের চলবেই, কারণ শনির ঢাইয়া আজকে থেকে নয় অনেক দিন থেকে চলছে এবং এইরকম সমস্যার মধ্যে আপনি রয়েছেন আশা করছি। তবে এই জায়গাটার মধ্যে শুক্র থাকার ফলে এটা কিন্তু একটি প্লাস পয়েন্ট। তো যতটা পরিমাণে সমস্যা হবার কথা ছিল ততটা পরিমাণে হবে না, অর্থাৎ মানসিক টেনশন কিছুটা কম হবার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যে কিছু অর্থপ্রাপ্তি হবারও সম্ভাবনা রয়েছে। কিছু অর্থ যেমন আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কোথাও থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা এবং নিজের ইচ্ছা বা নিজের মনের শখ একটি পূরণ করার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা নবম ঘরের দিকে তাকাই তাহলে নবম ঘরের মধ্যে রাহু রয়েছে। কর্কট রাশির নবম ঘরের মধ্যে রাহু থাকার ফলে কিন্তু অবশ্যই আপনাদের পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এছাড়াও কিন্তু নবম ঘরের মধ্যে রাহু কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে আপনাদের কিন্তু কোনো তীর্থ ভ্রমণ বা আপনাদের কোনো ভ্রমণ হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছে তাদের কাজকর্মের দিকে গ্রোথ হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি যোগও ক্রিয়েট করছে এই রাহু। নবম ঘর থেকে আমরা যদি দেখি তাহলে পরে উচ্চশিক্ষা বিচার করা হয়, উচ্চশিক্ষার মধ্যে কোনো সমস্যাও কিন্তু ক্রিয়েট করে দিতে পারে এই রাহু। তাই যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা উচ্চশিক্ষার মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু অতি সাবধানে, অতি সতর্কতার সঙ্গে কিন্তু নিজের শিক্ষা গ্রহণ করতে হবে। নিজের শিক্ষার জন্য পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে, নইলে পারে কিন্তু আপনি যদি আবেগী সিদ্ধান্ত নেন তাহলে শিক্ষার মধ্যে অনেক বড় প্রবলেম চলে আসতে পারে। এছাড়াও কিন্তু নবম ঘরের মধ্যে রাহু আপনাদেরকে হঠাৎ হঠাৎ কিন্তু কিছু বড় ধরনের অর্থ খরচা করিয়ে দিতে পারে। তো সেই জায়গাটায় আপনাকে খুব সতর্ক হয়ে কিন্তু চলতে হবে। দশম ঘরের মধ্যে কোনো গ্রহ না থাকলেও দশম ঘরের অধিপতি রাশির মধ্যে থাকার ফলে কিন্তু আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ এবং এবং আপনাদের সুনাম বৃদ্ধি হবার একটি যোগ কিন্তু ক্রিয়েট করছে। তো সুনাম বৃদ্ধি হবার যোগটাও কিন্তু হয়তো লোকে বলবে যে সুনাম বৃদ্ধি হয়ে কী হবে, পয়সা তো এলো না, না, সুনামের মধ্যেই কিন্তু পয়সা লুকিয়ে আছে। সুনাম বৃদ্ধি হওয়াটা একটি অনেক বড় কথা। তাই সুনাম বৃদ্ধি হওয়ারও কিন্তু একটি যোগ রয়েছে। তাই অবশ্যই আপনি যদি সঠিকভাবে চলতে পারেন তাহলে আপনার কিন্তু সুনাম বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি এবং কোনো ব্যবসা করার যোগ কিন্তু ক্রিয়েট হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মাথাকে শান্ত করতে হবে আপনাকে। মাঝে মধ্যেই আপনি মাথা গরম করে উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলছেন, সেই জায়গাটা কিন্তু সতর্কভাবে চলতে হবে। একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু কিছু লাভ দেবে।
কিন্তু এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, বৃহস্পতি একটি ডিলে প্ল্যানেট, আস্তে আস্তে করে দেয়। তো বৃহস্পতি আপনাদেরকে লাভ দেবে, কিন্তু মানে একটি দীর্ঘকালীন পরিকল্পনার মাধ্যমে যদি আপনি কোনো আর্থিক উপার্জন করতে চান বা দীর্ঘকালীন পরিকল্পনাকে সফল করতে চান, তাহলে সেখান থেকে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে সহযোগিতা করবে এবং বৃহস্পতির সুকৃপায় আপনারা কিন্তু অবশ্যই বেশ কিছু অর্থ উপার্জন করতে পারবেন এই জানুয়ারি মাসের মধ্যে। তবে এই উপার্জন করার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যেহেতু রেট্রোগেট রয়েছে, তাই বারংবার চেষ্টা করতে হবে, একবার চেষ্টা করেই উপার্জন হবে না। এবং একবার চেষ্টা করে উপার্জন যদি না হয়, তাহলে আপনি মনে করবেন না যে আমার উপার্জন করার যোগ নেই। না, বৃহস্পতি রেট্রোগেট হয়ে যাওয়ার পরে কিন্তু বারংবার চেষ্টা করবেন, একের অধিকবার চেষ্টা করতে হবে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে দ্বাদশ ঘরের মধ্যে 21 তারিখের পর থেকে মঙ্গল রেট্রোগেট হয়ে চলে যাবে। এর ফলে কিন্তু আপনাদের হঠাৎ কর্ম যেখানে করছেন সেই জায়গাটাকে নিয়ে হঠাৎ কোনো নতুন সমস্যা, কর্মের জায়গায় কিছু শত্রুতা এবং কর্মের জায়গায় কোনো লোকের সঙ্গে মনোমালিন্য, অফিসের বসের সঙ্গে কোনো রকম টেনশন, এগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। এবং যারা বিদেশে চাকরি করার চেষ্টা করছেন, যে সমস্ত কর্কট রাশির মানুষরা, তাদের ক্ষেত্রে ভালো যোগ ক্রিয়েট করছে কিন্তু 21 তারিখের পরে। অবশ্যই আপনারা এগোতে পারেন। তো এরকমভাবেই কিন্তু জানুয়ারি মাসটি কাটতে চলেছে। তাই জানুয়ারি মাসের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই কয়েকটি জায়গাকে মাথায় রাখবেন যে বিশেষভাবে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এডুকেশন যারা রয়েছে, উচ্চশিক্ষায় যারা রয়েছে, তাদের ক্ষেত্রে প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, কিছু ধার বাকি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে আপনার কথাবার্তার দ্বারা কিন্তু কিছু মনোমালিন্য তৈরি হতে পারে নিজের কাছাকাছি লোকদের সাথে, পরিবারের মানুষজনকে নিয়ে টেনশন বৃদ্ধি হতে পারে। তবে আর্থিক উপার্জন করার কিন্তু ভালো যোগ রয়েছে। তবে আর্থিক উপার্জন করার জন্য কিন্তু বারংবার চেষ্টা করতে হবে। বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো অ্যাডভান্টেজ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার চেষ্টা করছে, তাদের আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করার যোগ রয়েছে। তবে টেনশন রয়েছে, কিছু শারীরিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনকে নিয়ে কিছু প্রবলেম বা কিছু মনোমালিন্য আপনাদের আসতেই পারে। তো এই জায়গাগুলোকে একটু সতর্কভাবে চলতে হবে, তাহলেই পারে কিন্তু জানুয়ারি মাসটি অবশ্যই ভালো কাটবে আপনাদের জন্য। তো আজকে এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।